জোজো টুনস বাংলা। একদা একটি টুনি একটি বাড়ির সামনে গাছের ডালে বসবাস করত। হঠাৎ একদিন একটি বিড়াল তার বাসার সামনে চলে আসে। কি হে বেড়াল ভাই, তুমি এখানে কি করে এলে? তোমাকে না কিছুদিন আগে গ্রামের লোকজন তাড়িয়ে দিল। হ্যাঁ দিয়েছিল, সেটা তো তোর জন্য হয়েছিল। তোর কারণেই তো গ্রামের লোকজন আমাকে তাড়িয়ে দিয়েছিল। এখন আমি প্রতিশোধ নিতে এসেছি। দেখো বেড়াল ভাই, শুধু শুধু ঝামেলা করো না। তখন কিন্তু আমার কোনো দোষ ছিল না। আগেরবার তুমি আমার বাসা ভেঙে দিয়েছিলে এবং আমি সেজন্য গ্রামের লোকজনের কাছে নালিশ করেছিলাম। সেজন্য গ্রামের লোকজন তোমাকে তাড়িয়ে দিয়েছিল। এখানে কিন্তু আমার কোনো দোষ ছিল না। কার দোষ কার গুণ সেটা দেখতে আমি এখানে আসিনি। তোর জন্য আমাকে গ্রামবাসীরা এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই শয়তান আমার বাসা ভাঙিস না, আমার ডিম ভেঙে দিলি। হ্যাঁ এই নে, তোর ডিম ভেঙে দিলাম। তোর ডিমটা তো ভেঙেই গেল, এবার বরং তোকেই খাই। তোকে খেতে খুবই মজা হবে। ওই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? পালিয়ে যাবি কোথায়? তোকে আজকে আমি খেয়েই ছাড়বো। আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলি না? এবার দেখ কেমন লাগে। উফ, এবারের মতো বেঁচে গেলি। পরের বার যখন ধরবো না তখন আর রেহাই পাবি না। ওরে বাবা, বড় জোর বেঁচে গেছি। বিড়াল ধরতে পারলে আজকে খবর হয়ে যেত। আমি দুঃখিত ঈগল ভাই, তুমি যে ওই দিক থেকে আসছিলে সেটা আমি খেয়াল করিনি। এত হন্তদন্ত হয়ে কোথায় ছুটছিলে তুমি? আসলে হয়েছে কি ঈগল ভাই, কিছুদিন আগে একটা বিড়াল আমার বাসা ভেঙে দিয়েছিল এবং সেজন্য আমি গ্রামের লোকজনের কাছে নালিশ করেছিলাম এবং গ্রামের লোকজন সেই বিড়ালটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই বিড়ালটা আজকে প্রতিশোধ নিতে এসেছিল এবং আমার বাসা ঝাঁকিয়ে আমার বাসা থেকে ডিম ফেলে দেয় এবং ডিমটা ভেঙে যায়। তারপরে বিড়ালটা আমাকে খাওয়ার জন্য তাড়া করে এবং তাড়া খেয়ে আমি উঠতে উঠতে তোমার সাথে ধাক্কা খেয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। তো চল দেখি কোন বিড়ালের কত দম আছে। এই যে ঈগল ভাই, বিড়ালটির বাসা এখানে। বিড়ালটি এখন এখানে থাকে। ওই গো টুনি, তোমার বিড়াল মহাশয়া কোথায়? ডাকো ওকে, আমিও দেখি ওর কত দম আছে। ওই বিড়াল, বিড়াল, ওই বিড়াল, বাইরে আয়। কে রে? এই অসময়ে আবার কে ডাকাডাকি করছে, তাও আবার বেড়াল বেড়াল বলে? কার কত বড় সাহস হয়েছে? কিরে ঈগল, কি হয়েছে? ডাকাডাকি করছিস কেন? এই বিড়াল, তুই নাকি টুনির ডিম ভেঙে দিয়েছিস, আবার টুনিকে খাওয়ার জন্য তাড়া করেছিস, এটা কি সত্য? হ্যাঁ সত্য। তাতে তোর কি? উনি আমাকে কিছুদিন আগে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই জন্য আমি প্রতিশোধ নিয়েছি। সেখানে তো আমার কোনো দোষ ছিল না বিড়াল ভাই, তুমি আমার বাসা ভেঙে দিয়েছিলে, সেজন্য আমি গ্রামবাসীর কাছে নালিশ করেছিলাম। এখানে কি আমার কোনো দোষ ছিল? তোর সাহস তো কম নয় টুনি, তুই আমার সামনে বসে এরকমভাবে কথা বলছিস। ও বুঝেছি, ঈগলকে দেখে তোর সাহস বেড়ে গেছে তাই না? পরে যখন পাবো না তখন একেবারে কাঁচা চিবিয়ে খাবো। ও আচ্ছা, তোর জেদ এখনো কমেনি দেখছি। দাঁড়া, তোর জেদ কমাচ্ছি। ওকে ছাড়বে না ঈগল ভাই, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এই ঈগল, আমাকে ছাড় বলছি, ভালো হবে না কিন্তু বলে দিলাম। দেখ আমি কোনো ঝামেলা চাই না, ভালো চাস তো আমাকে ছেড়ে দে। তাই বুঝি? তাহলে তোর তেজ এখনো কমেনি দেখছি। এই নিয়ে ছেড়ে দিলাম তোকে। এরপর ঈগলটি বিড়ালটিকে আকাশ থেকে নিচে ফেলে দেয় এবং বিড়ালটি নিচে পড়ে মারা যায়।